আসসালামু আলাইকুম। আমার দুলাভাই আসলে আপনাদেরকে 3টা মিথ্যা বলছে। প্রথম মিথ্যা, আমি আসলে বিয়ে পাস না। আর দ্বিতীয় মিথ্যা বলছে যে আমার কোনো রিলেশনশিপ ছিল না। এটা পুরো। আমার একটা রিকোয়েস্ট আছে, পৃথিবীতে আসলে আমার মাই আমার সবকিছু। এমন কিছু করবেন না যাতে আমার মা কষ্ট পায়। এবার আপনার কিছু বলা থাকলে আপনি বলতে পারেন, প্রবলেম নেই। আপনি মানুষটা অনেস্ট, খুব সহজ সরল। আমার আসলে আপনার কাছে কিছু রিকোয়েস্ট আছে। আপনি কিন্তু বলতে পারেন আমাকে। 2 বছর হলো বিয়ে করেছি, বাচ্চা কাচ্চার কোনো খোঁজ নেই। তোর বিয়ে করেছি কেন? নাতি নতুন হইবে ওইটা নিয়ে খেলবো। ফুটবল না টেনিস বল কিনে দেবো আম্মা। টেনিস বল আর ফুটবল মানে? তুমি খেলতে চাচ্ছ না? ফুটবল কিনে দিয়ে তুমি বাসায় বসে খেলবার সামনে তো জায়গা আছে। তোর পরে বিয়ে কেন আগে বাচ্চা হয়ে গেছে? আমি কিন্তু একটা জিনিস দেখতেছি, এই বিয়ের পর থেকে না তুই একটু একটু করে পাল্টায় গেছিস। বাচ্চা কাচ্চা দিবি নাকি ছেড়ে দিব? তো দাম বেশি না, খাই দাও। আমার মা যদি বিল্ডিং ভাঙে, টেবিল ভাঙে, পুরো পৃথিবী ভেঙে ফেলে, আমি কিনে দেবো। আরে আমার মা ভাঙবে আর কে ভাঙবে? পছন্দের গ্লাস ভাঙছি, তাও তোর কথা কানে যায় না, তাই না? অত্র এলাকায় 22 বছর ধরে দুর্বল ব্যক্তিদের আমি আয়ুর্বেদিক সেবা দিয়ে থাকি। এখন আমি কি করতে পারি? কারণ নাকি একটু দুর্বলতা, আমার সেবা নিয়ে ভুলটা দিয়ে দিই। হাই! রোগ শোক লুকিয়ে রাখতে হয় না। আমার এই জায়গায় আরো 2জন দুর্বল রোগী আছে। হ্যাঁ, থাক দিব? রাস্তাটা দিয়ে এই যে তুমি বাচ্চা কাচ্চার জন্য আসতে পারো না, আর আমি একটা বাচ্চা কাচ্চার জন্য কত আক্ষেপ করি। আমার ছেলের বউ আর ছেলে তাদের মতো থাকে। 2 বছর হলো আপনার ছেলে বিয়ে হয়েছে, আমার তো মনে হয় ভাবির কোনো সমস্যা আছে। কেমন আছেন ভাবি? জি ভালো, আপনি ভালো আছেন? বসেন না ভাবি। না না, আমার আসলে একটু কাজ আছে। আপনার কথা বলে। দেখছেন আপনার বউ 3 দিন শুকায় কি অবস্থা হয়ে গেছে। তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না? কিছু মনে করবো কেন, বলেন কি বলবেন? যত দিন যাইতেছে তুমি না কিরকম রোগ হয়ে যাইতেছে। কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আমার বল। না না মা, কোনো সমস্যা নেই। কি হয়েছে? কিছু না। আমার কিছু বলছে? না তাহলে কিছু না। আচ্ছা, আপনি এরকম থাকলে তো আমার মনটা ভালো থাকে না। আপনি তো বুঝছেন এটা না? আমি জানি আমার বউ এরকম সাপ্তাহিক একটা মন খারাপ রাগ টাগ করে। মাকে রেখো বুকে জড়িয়ে দূরে সরে। রে মনির, এই ছোট ফার্মেসিতে দৌড়াইলে হবে? মাঝে মাঝে তো মেডিকেলও যেতে হবে। ভাবি অসুস্থ, ভাবির কি হয়েছে? ঠান্ডা জ্বর। ভাবি, আমরা কিন্তু সুখী, কিন্তু আপনারা কিন্তু অসুখী। সুখে হইতে হবে। খাতা নাই। ভাবি ভালো থাকেন। আম্মু আসসালামু আলাইকুম। দুধটা এখন গরম আছে, খুব ভালো করেছেন এখানে চলে এসেছেন। এখন থেকে আপনার খাবার দাবার সবকিছু আমি দেখবো, ঠিক আছে? আমি আসাতে তো মনে হয় না যে আপনি খুশি হয়েছেন। কি বলেন আপু? আমি তো আপনার ভাইকে প্রত্যেকদিন বলি যে আপুকে নিয়ে আসো, আপুকে নিয়ে আসো। ফাইনালি আপনি চলে আসছেন। শুনছি আপনি নাকি আরতে যান। হ্যাঁ আপু, এই গত মাস থেকেই যাচ্ছে। আমাদের ফ্যামিলির কোনো মহিলারাই এখন পর্যন্ত বাইরেই যায় না, আরো তো চেনেই না। আপনি পড়াশোনা শিখতেছেন, খুব ভালো কথা, ভাই আপনার সাপোর্ট দিতেছে। আরতে যাওয়ার তো কোনো দরকার না। মা আপনারে কিছু বলতে পারে নাই, আমারে বললো, এই জন্য আমি আপনাকে বললাম। অনেকদিন হলো তো বিয়ে হচ্ছে আপনাদের, এবার একটা বাচ্চা কাচ্চা নেন, সংসারী হন। 2টা ফাইল দিয়ে গেলাম, উপকারের পরে দাম নিয়ে দেবো। অঙ্কন, তোর বললো জানি কি সমস্যা তোর? দিন পর বলবে বাপের বাড়ি চলে যায়। এদের 2 লাখ। থ্যাংক ইউ ভাই। ভাই আপনি লেগে রেখেছেন না, থাকে দুটাই আমার লাগছে। তুমি হাঁটু কেন? আজ তো চিন্তা করে আন্নের হলার তুষারের কথা। কেন আমার তুষারের কি হয়েছে? তুষারের বিয়ে শেষে কদিন হয়েছে? এই 2 বছর 3 মাস। আজ পর্যন্ত আন্নের সদির বর্ষে কি কোনো আলো হয়েছে? আলো আলোকে আলো হলে বংশের আলো। ইচ্ছে যদি চলতে থাকে আন্নের বংশ কিন্তু নির্বংশ হয়ে যাবো। আন্নের তাড়াতাড়ি 1 মাসের ভিতরে তুষারকে বিয়ে দিয়ে। যেসব মেয়ের শারীরিক প্রবলেমের কারণে বাচ্চা হবে না, কোথাও লেখা আছে যে তাদের জামাইরা একটা বিয়ে করতে হবে? আমার যদি সারা জীবনে কোনো বাচ্চা নাও হয় তাতেও তো আমার কোনো প্রবলেম নাই, কারণ আমার সুখে আছে। আপনি আজকের পর থেকে বিয়ে তো দূরের কথা, বাচ্চা হওয়াটাও নিয়ে কোনো কথা বলবেন। হ্যালো, তোর একটা দুলাভাই আছে না, ও মুরগি, ও তোর বাসায় বই বই খায়, আর 2 দিন পর পর তো একটা বিয়ের কথা কয়। ও যদি সেকেন্ড টাইম তোরে আবার বিয়ের কথা কইছে, 3 রাস্তার মোড়ে নিবি, নিয়ে আটকালা বাসায় সরিষার তেল দিবি, তারপরে হাতে হেরিকেন দিয়ে আমবাগানটা পিটাবি। কার লোক কথা বলছে? ছোট ভাই, ওটা দুলাভাই আছে, কাপচা। আসেন সব একসাথে। আমি না খাবো না, মানে আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে বলেন তো? কিছু
কিছুই হয়নি। আজকে এই কয়টা বছরে আপনার কথার বাইরে কিন্তু আমি কিছু করিনি। আমিও তো আরো কথা শুনতেছি, বাসায় কথা শুনছি, আশেপাশে পিচ্ছি বাচ্চা পোলাপন আমার বলতেছে ভাই বাচ্চা নেন, যারা আমার মুখের সামনে দাঁড়ায় কথা বলার সাহস পায় না। তো কখন আপনার কমপ্লেন? তাহলে এই সামান্য জিনিসটা যদি আপনি সহ্য করতে না পারেন, আমি এখন কি করবো? আমার মারে বিচার করবো নাকি আমার বোনকে বের করে দিব? আমি তো কমপ্লেন করছি না। না, আপনি কমপ্লেন করছেন না, কি করছেন? এখানে মন খারাপ, ওইখানে কমপ্লেন। আমি তো একটা মানুষ, আমার তো এখানে একটা কষ্ট আছে, এখানে চাওয়া আছে, এখানে পাওয়া আছে। তুমি এখানে বসো, আমি তোমাকে খাইয়ে দেবো। আমি খাবার নিয়ে আসি। তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। আমি আগে কি বলেছি না বলেছি আমার কিছু জানার দরকার নেই, কিন্তু এখন আমার একটা ছোট্ট জন্য এই ধরনের কথা বলবেন না, মানে আমার কেমন যেন লাগে। তুমি বাবা হতে চলেছো। মাকে বলতে হবে আমার।